আমজনতা তো পারে না, হুজুরও পারে না। অনেক হুজুর আছে জর্দা দিয়ে পান খাচ্ছে, আছে না নাই কথা বলেন? জর্দা খেয়ে চলে যাচ্ছে, ও হারাম মনেই করে না। আর জনসাধারণ আছে মসজিদে সালাত আদায় করার আগে, মসজিদে ঢোকার পূর্বে আগে সিগারেটের 3 টান মেরেছে। অনেক সময় তো অজুখানাতে গিয়েও বিড়িটাকে টান দিয়ে আগে ফেলে দিচ্ছে, তারপর অজু করছে, আছে না নাই কথা বলেন? অনেক মানুষ আছে ওযু করার পরে সিগারেট টেনে কুলি করে আবার মসজিদে চলে যাচ্ছে, আছে না নাই কথা বলেন? আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা মাইদা আয়াত নাম্বার 90 বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু, নিশ্চয় নেশাজাত দ্রব্য, যে জিনিস খেলে নেশা হয় এর সবগুলো হারাম। পবিত্র কোরআনে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে। আল্লাহর নবী সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388 বলছে, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। যার মধ্যে নেশা আছে, যে বস্তু খেলে আপনার নেশা হয়, এর সবগুলো হারাম। কিন্তু হুজুররা যেহেতু জর্দা খায়, বা এক শ্রেণীর হুজুর আছে না জর্দা খায়, অনেক হুজুর আছে জর্দা খায়, তাদের কাছে ফতোয়া জানতে চাইবেন, বলবেন হুজুর আপনি যে জর্দা খাচ্ছেন এটা তো হারাম। হুজুর বলবে কে বলেছে এটা হারাম? জর্দা হারাম এ কথা কোরআনেও নাই, এ কথা হাদিসেও নাই। আরে জর্দার নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, তোমাকে হারাম কথা কে বলেছে? জর্দা আসলে হারাম নয়। ওকে জিজ্ঞাসা করেন তাহলে জর্দা খাওয়া কি, বিড়ি খাওয়া কি, সিগারেট খাওয়া কি, আলাপাতা খাওয়া কি? বাংলাদেশে আরো কত নেশা আছে আমার জানা নাই। ওরা এক বাক্যে বলে আসলে জর্দা এটা হারাম নয়, আসলে জর্দা হচ্ছে মুকরু, মানে মাকরু বলে না, আছে না নাই কথা বলেন? মানে মুকরু। আর বাঙালি মানুষ আমরা তো আরবি বুঝি না, হুজুর খাচ্ছে নিঃসন্দেহে এটা জায়েজ হবে। মাকরু এটা হচ্ছে ফিকি পরিভাষা। মাকরু মানে আপনি একটু বুঝে নেবেন, হুজুর যখন কোনো জিনিসকে মাকরু বলছে, হারাম মানে 100-তে 100 পেয়েছে, আর মাকরু মানে 100-তে 90-এর উপরে পেয়েছে। কথা আমার বুঝতে পারলেন? পার্সেন্টেজ দিয়ে বোঝালাম। মানে যে জিনিস শুয়োরের গোশত খাওয়া হারাম, মানে 100-তে 100 পেয়ে গেছে, এই জন্য হারাম হয়ে গেছে। আর জর্দা খা কেন হারাম নয়, কেন মাকরু বলছে? মানে 100-র মধ্যে 90 পেয়েছে, আর 5-10 পেয়ে গেলেই ওটা সম্পূর্ণ হারাম হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে হুজুর 90% হারাম খাচ্ছে। আমি মনে বুঝাতে পারছি না। আল্লাহ নবী এই জন্য বলছে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। হারাম নেশাজাত দ্রব্য। এর আরেকটা সংজ্ঞা মনে রাখবেন, যেটা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না, এটাও এক ধরনের নেশা। ভাই বিড়ি খেলে পেট ভরে, জর্দা খেলে পেট ভরে, সিগারেট খেলে পেট ভরে, আলাপাতা খেলে পেট ভরে, বাবা খেলে পেট ভরে না, কেউ না খেলে যে ভালো লাগে না, হুজুর এটাই নেশা। যেটা খেলে পেট ভরে না আর না খেলেও যেন ভালো লাগে না, এটাও এক কোয়ালিটির নেশা। ওই হুজুর বলছে জর্দার কথা কোরআন হাদিসে নেই, বিড়ি সিগারেটের কথা কোরআন হাদিসে নেই। আরে ভাই বাবার কথা তো কোরআন হাদিসে নাই, গাঁজার কথা তো কোরআন হাদিসে নাই, বিয়ারের কথা তো কোরআন হাদিসে নেই। আর কত রকমের কোম্পানি মদ উঠেছে, কোন কোম্পানির নাম ধরে আল্লাহ কি এই হারাম ঘোষণা করবে? কথা বলেন। যদি প্রত্যেকটা নেশা জাত দ্রব্যের নাম আল্লাহ আলাদা আলাদা করে হারাম করতে হতো, তো কোরআন যতটা দেখছেন বড়, এর চেয়ে দুগুণ শুধু কোরআনই করতে হতো, নেশার লিস্ট দিতে আল্লাহর। তার জন্য আল্লাহ নবীর একটা প্রিন্সিপাল মেসেজ, ছোট্ট একটা কথা বিস্তারিত মানে আপনি করে নিতে পারবেন। যেসব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। হুজুর মানতে চায় না। আমি এই জন্য বলেছিলাম হুজুর আপনি যখন বাজারে যান, বগুড়াতে গিয়েছেন, দই কিনেছেন 1 কিলো। বগুড়ার তো দই সবচেয়ে বাংলাদেশে ফেমাস নাকি ভাই? বগুড়া থেকে দই কিনে নিয়ে চলে এসেছেন, বেটা বেটি মেয়ে সবাই বসে আছে আপনার সামনে, আপনি দই কেটে কেটে তুলছেন আর খাচ্ছেন, আর বেটাকে বলছি দেখ বগুড়ার দই, দেখ বগুড়ার দই, বলছেন আর খাচ্ছেন, বলছেন আর খাচ্ছেন। বেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তাকে দিচ্ছেন না। ভাই আপনি বাপ হিসেবে এটা পারবেন? পারবেন? কেন পারবেন না? আপনার মধ্যে মানবীয়তা বোধ একটা আছে, পারবেন না কেন? এই খাবারটা পরিবারের সকলকে মিলে একসঙ্গে খাবেন। বাপ 1 চামচ কম খেতে পারে, কিন্তু তার ছেলে মেয়েকে তৃপ্তি সহকারে খাবে, এটা বাপের একটা বৈশিষ্ট্য। কিন্তু আপনি প্রতিদিন পরিবারের সঙ্গে সমস্ত খাবার খাচ্ছেন, কিন্তু সিগারেট যে একা টানছেন, ছেলেকে তো এক টানে একদিনে দিলেন না। ছেলেকে এক টান দেবেন?
দই আপনি ছেলেকে দেন, মিষ্টি ছেলেকে দেন, আপেল কমলা পৃথিবীর যত হালাল জিনিস আছে সব ছেলে মেয়েকে দিই কি দিই না, কথা বলেন। যদি আপনি মনে করেন যে বিড়ির জর্দা এগুলো হারাম নয়, তাহলে আপনার স্ত্রীকে ওই এক টান দেন না। কারণ আল্লাহ নবী বলেছে স্ত্রীর হক কি, যে মানের খাচ্ছ ওই মানে স্ত্রীকে খাওয়াতে হবে। মানে আপনি যেরকম ভাবে টান মারছেন, এক টান মারলে স্ত্রীর একটা হক আছে। যদি হক আদায় না করে ফেরেশতা কেলাবে, একদম উত্তম মাধ্যম দিবে। আপনাকে কথা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহর নবী পরিষ্কার ভাবে বলে দিয়েছে, সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না উম্মতের মধ্যে হারাম দুটো জিনিসকে উম্মত হালাল মনে করছে। এক, বাদ্যযন্ত্র, দুই, নেশাদার দ্রব্য। ভাই দুটো 6 লাভ হয়েছে, হয় না, কথা বলেন। দুটোই 6 লাভ হয়ে গেছে। এক নম্বর বাদ্যযন্ত্র, মানে গান বাজনা। মুসলমানরা এখন জিকির করে তবলা দিয়ে, ঢাক বাজিয়ে, আছে না নাই, কথা বলেন। অনেক পীরের দরবার চলছে, গান চলছে। অনেক বড় বড় পীর, তাদের ওরসে এখন বাজনা বাজছে, গিটার নিয়ে চলে আসে, ঢাকের আওয়াজ দেয়। মানে যেহেতু হাদিসে আছে দাব ছাড়া কিছু বাজানো যাবে না, তো এখন বিভিন্ন মিউজিক নিয়ে এসে সে দাব বাজাচ্ছে আর গাজাতে মারছে টান, আর সঙ্গে সঙ্গে জিকির করছে। অজস্র মাজারে এইরকম ঘটনা দেখা যায়। আল্লাহ নবী বললেন দুটো জিনিস যতক্ষণ না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এক, বাদ্যযন্ত্র। আল্লাহ নবী যদি কোনো এক সময় যদি গানের আওয়াজ, বাদ্যযন্ত্র শুনতেন, কানে আঙুল চেপে ধরতেন। আর মুসলমানের বাচ্চা আমরা সকলেই গান শোনার জন্য কানে এখন হেডফোন লাগাই, একদম 80 ডিগ্রি উল্টো, আছে না নাই, কথা বলেন। আল্লাহ নবী কানে আঙ্গুল দিতেন যেন বাদ্যযন্ত্র শুনতে না পায়, এত তিনি নিরাপদে থাকার চেষ্টা করতেন। এটা হারাম জিনিস, কিন্তু মুসলমান কানের মধ্যে হেডফোন চালিয়ে সকালবেলা ডিজে বাজিয়ে, আপনার বিয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হয় না ডিজে যদি না বাজান, আছে না নাই, কথা বলেন। 31st নাইট, সারা রাত সারা দিন চলছে ডেক, গান, বাদ্যযন্ত্র। যে কোনো অনুষ্ঠানে লরির উপরে লরি, ট্রাক, এক ট্রাক গোটায় শুধু ডিজে বাজছে, আছে না না, কথা বলেন। পিকনিক করতে গিয়েছে, 2 গাড়ি শুধু বাদ্যযন্ত্র, বিভিন্ন রকমের ডিজে সাজিয়ে চলে যাচ্ছে, খাওয়া দাওয়ার দরকার নেই, গান বাজাচ্ছে আর রাস্তায় ডান্স করতে করতে চলে যাচ্ছে। মানে মুসলমান আপনাদের বাংলাদেশে 90% উপরে মুসলমান, তারপরেও আল্লাহ নবী যেটাকে স্পষ্ট হারাম করেছে আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। মুসলমানের উপরে আযাব আসবে না তো অন্য জাতির উপরে আসবে, কথা বলেন। দুর্ভিক্ষ আপনার উপরে আসবে না তো কার উপরে আসবে? মুসলিমদের উপরে দুর্ভিক্ষ আসবে তো কার উপরে আসবে? কারণ নিজে আযাব ডেকে নিয়ে এসেছেন, খাল কেটে কুমির নিজে ডেকে এনেছেন। এখন বলছেন যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। হওয়ারই কথা, আল্লাহকে অখুশি করে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে আপনি দিন থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা চালাচ্ছেন, আল্লাহকে আপনার উপরে খুশি হবে, কথা বলেন। জি না, আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। কত বড় বড় জাতিকে, বড় বড় গোত্রকে আল্লাহ লাথি মেরে ফেলে দিয়েছে। সবচেয়ে যে গোত্রে বেশি নবী এসেছে সেই গোত্রের নাম কি? ইহুদি। যে ইহুদিদের নাম শুনলে আমরা রেগে যাই। কাউকে যদি গালি দিতে হয়, রাগাতে হয়, শুধু বলবেন ইহুদির দালাল, দেখবেন তার রক্ত টকবক করে গরম হয়ে যাবে। বেটা মানে ওকে গাল দেওয়ার দরকার নেই, ওর মা তুলে গাল দেন, ওর বাপ তুলে গাল দেন, ও যত নানা রাখবে। ওকে যদি একবার বলেন ইহুদির দালাল, ও একদম রেগে গজিয়ে একদম বড় বড় সিংহের মতো দামড়া হয়ে উঠবে। ভাই হয় কি হয় না, কথা বলেন। ইহুদি কারা জানেন? ইহুদি কারা জানেন? আল্লাহর সবচাইতে নিয়ামত প্রাপ্ত যে গোত্র তারা ছিল একসময় ইহুদি, বনি ইসরাইল। ইহুদিরা কার উম্মত জানেন? একটু সংক্ষিপ্ত ঘটনা বলি, বুঝতে পারবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছি, কথা বলেন। নাম শোনা আছে? নবী ইব্রাহিমের টোটালি 3 জন স্ত্রী ছিল। কয়জন? 3 জন। একটা নাম হাজেরা, একটা নাম সারা, আর একটা পরবর্তী সময়তে বনু কুতরা বংশের একটা নারীকে বিয়ে করেছিল। টোটাল 3 জন স্ত্রী ছিল। একটা নাম হাজেরা, একটা নাম সারা। সারা হচ্ছে বিয়ে করা স্ত্রী, হাজেরা হচ্ছে দাসী। নবী ইব্রাহিমের 90 বছর পার হয়ে যায়, কোনো বাচ্চা হয় না, কোনো বাচ্চা হয় না। আর আল্লাহ কাছে দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। আল্লাহ 90 বছর বয়সে নবী ইব্রাহিমের দোয়াকে কবুল করে তার নিজ স্ত্রী থেকে সন্তান দেয়নি। প্রথম সন্তান যেটা দিয়েছিল তার দাসী হাজেরার গর্ভে, যার নাম রাখা হয়েছিল ইসমাইল। কি বললাম, কথা বলেন। ইসমাইল এটা কিন্তু প্রথমত আরবি শব্দ নয়, এটা মূল হচ্ছে হিব্রু ভাষা থেকে এসেছে। কেননা বানি ইসরায়েলদের মূল মাতৃভাষা ছিল হিব্রু, ইব্রানি। কি কথা বলেন?
হিব্রু ভাষা। এটা বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস 25 নম্বর অধ্যায় ডিটেল ঘটনা লেখা আছে। হিব্রুতে ইসমাইলকে বলা হয় ইসমাইল। কি বললাম বলেন তো ভাই? ইসমাইল। হিব্রু আর আরবিতে সেমিটিক ভাষা, সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেন হিন্দি আর উর্দু কাছাকাছি ভাষা নাই ভাই? হিন্দি আর উর্দু কাছাকাছি যেমন ভাষা, ঠিক হিব্রু আর আরবি ভাষা সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। হিব্রুতে বলা হয় ইসমাইল। ইসমাইল মানে ঈশ্বর শুনেছে। কি শুনেছে কথা বলেন? ঈশ্বর শুনেছে। কেন? কারণ নবী ইব্রাহিম দীর্ঘ 90 বছর ধরে দোয়া আল্লাহর কাছে করেছে সন্তানের। সূরা বাকারা শুধু খুলে দেখেন, সূরা বাকারার 40 থেকে একদম 100 নম্বর আয়াত পড়েন, শুধু ইহুদিদের ব্যাপারে আল্লাহ আলোচনা করে চলে গেছে। নবী ইব্রাহিমের 2 জন সন্তান, একটা ইসমাইল আর একটা ইসাহাক। এই ইসাহাক আলাইহিস সালাম যে সারার গর্ভে এসেছে, ইসাহাক তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি বললাম কথা বলেন? ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের 12টা সন্তান ছিল। এই 12টা বংশ থেকে যতগুলো সন্তান পৃথিবীতে এসেছে তারা হচ্ছে বনি ইসরাইল, তারাই হচ্ছে ইহুদি। ইহুদিরা কার বংশ কথা বলেন? নবী ইব্রাহিমের বিয়ে করা স্ত্রীর ইসাহাকের গর্ভের ইয়াকুবের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। মানে তাদের আদি পিতার নাম কি? নবী ইব্রাহিম। আর মুসলমান কোন বংশের? এই যে আর একটা গোত্র চলে আসলো ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী, যেটার নাম হাজেরা। হাজেরার সন্তানের নাম ইসমাইল। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী এসেছে, এটা হচ্ছে মুসলিম। তার মানে ইহুদি এবং খ্রিস্টান নবী ইব্রাহিমের বংশের, তার বিয়ে করার স্ত্রী বংশে থেকে এই গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে তাদের মধ্যে আল্লাহ নবী বেশি পাঠিয়েছে। কোন গোত্রের মধ্যে নবী আল্লাহ বেশি দিয়েছে? কোন গোত্রে? ইসমাইলের গোত্রে মাত্র একটা, মাত্র একটা, শুধু আমাদের নবী, আর কেউ নাই, কেউ নাই। কিন্তু ইহুদিদের মধ্যে যে কোনো নবীর নাম বলেন, একজন নবীর নাম বলেন। কোন নবীর নাম জানেন? নাম বলেন তো ভাই। জি, নূহ আলাইহিস সালাম, উনি তো আগে চলে গেলেন একদম। ইউসুফ কার সন্তান? বনি ইসরাইল, ইহুদি বংশের। ইউনুস ইহুদি বংশের। দাউদ ইহুদি বংশের। সুলাইমান ইহুদি বংশের। ইউনুস একদম সেও ইহুদি বংশের। সর্বশেষ নবী আসলেন নবী ঈসা আলাইহিস সালাম, ইনিও ইহুদি বংশ থেকে এসেছে। আপনাকে বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি বংশের উপরে যে নিয়ামত দিয়ে পূর্ণ করেছে, কিন্তু ইহুদিরা আল্লাহর সঙ্গে বদমাইশি করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার জন্য, আল্লাহর সঙ্গে বেঈমানি করার জন্য আল্লাহ লাথি মেরে তাদের কাছ থেকে এই সাম্রাজ্য, এই ক্ষমতা, এই নিয়ামত কেড়ে নিয়ে একদম দাসীর গর্ভে ইসমাইলের সন্তানের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছে আল্লাহ। হাজেরা 5 পয়সা মূল্য ছিল না, দাসী ছিল, মিশরের দাসী। ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীকে এখনো নবী কেন মানে না জানেন? আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে একটা ইহুদির কথা হচ্ছিল। ওকে জাস্ট আমি বলছিলাম একটা কথা, যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ইহুদিদের হাতে যে তওরাত আছে, ওই তওরাতের মধ্যে আল্লাহর নবীর নাম লেখা আছে। কি লেখা আছে কথা বলেন? নবীর নাম লেখা আছে, নবী ভবিষ্যৎবাণী করা আছে। ইহুদি ব্যক্তিকে ফার্স্ট আমি প্রশ্ন করি যে দাদা, আপনাদের তওরাতে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে, এই কথা কি সঠিক? ইহুদি এক বাক্যে বলছে, হ্যাঁ আমরা জানি তোমাদের নবীর নাম আমাদের তওরাতে আছে। ও স্বীকার করছে। আর এটা আছে সং অফ সলোমন, তওরাতের ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট একটা চ্যাপ্টার আছে সং অফ সলোমন, চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16। কত কথা বলেন? 5-16 আছে হিব্রু ভাষাতে তওরাত অবতীর্ণ করা হয়েছিল। হিব্রু বুঝেন আপনারা? আমরা কেউ বুঝি না। আমি মোটামুটি একটু রিডিং পড়তে পারি, আর মোটামুটি একটু পড়তেও পারি। তো ওই 5 অধ্যায় 16 নম্বর ভার্স, ওইখানে হিব্রু ভাষাতে বলা হচ্ছে হিক্কো মামতাকিম ওখুল্লো মোহাম্মদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত এরুশালিম। হিক্কো মামতাকিম ওখুল্লো মোহাম্মদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত এরুশালিম। বলছে শোনো হে ইসরায়েলবাসী,
তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবে যার নাম হিক্কো মামতাকিম ও খুল্ল মুহাম্মাদিম, তার নাম মোহাম্মদ নামে একজন ব্যক্তি আসবেন, যিনি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে অতীব সুমিষ্টভাষী এবং প্রাঞ্জল একজন ভাষী আসছে, তার নাম মোহাম্মদ। যখন ইহুদি ওই পণ্ডিতকে, ওই পাদ্রীকে আমি জিজ্ঞাসা করেছি, রাবাইকে, ও বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি তোমাদের নবীর নাম আমাদের তওরাতের মধ্যে আছে। আমি বলছি তখন অবাক হয়ে যে ভাইজান, আপনার শাস্ত্রে যে নবীর নাম থাকে আপনারা কেন মানেন না? উনি বলছেন আমরা মানি না এই জন্য যে তোমাদের নবী দাসীর গর্ভে থেকে এসেছে। কথা বুঝাতে পারছি না? তারা বলছে তোমাদের নবী এসেছে দাসীর পেট থেকে। দাসী মানে হাজেরা দাসী ছিল, আর তার সন্তান ইসমাইল দাসীর সন্তান, আর ইসমাইলের বংশ থেকেই আল্লাহ নবী পৃথিবীতে এসেছে। তার জন্য তারা অহংকারে করার কারণে তারা মানে না। আর আল্লাহ পবিত্র সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলে দিয়েছে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীকে ওইভাবে চিনে যেইভাবে নিজের সন্তানকে চিনে। তারা চেনে, তারা জানে যে মুহাম্মদ একজন নবী। তারা আল্লাহ নবীকে কাজকলা দেখিয়েছে, তারা মানতে চায় নাই অহংকারের কারণে। মুসলমান আজকে আমরাও যারা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে এসেছি, আজকেও নবীকে আমরা কাজকলা দেখাচ্ছি কি দেখাচ্ছি না? শুধু আমরা বলছি হ্যাঁ আল্লাহ নবীকে আমরা মানি, আল্লাহ নবীকে ভালোবাসি, কিন্তু আল্লাহ নবীর কোনো আদেশ, কোনো কমেন্টারিকে আমরা বিশ্বাসও করতে চাই না, মানতেও চাই না। শুধু ব্যাখ্যার পর অপব্যাখ্যা করে আমরা মুসলমান আজকে আল্লাহর পক্ষ থেকে গজব নিজেরা নামিয়ে নিয়ে এসেছি। সেই মুসলিম খুলে দেখেন 195 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন পুরুষ মানুষের যে টাকনার নিচে কাপড় চলে যায়, মাকাদ মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ নবীর আদেশ কোন পুরুষ মানুষের টাকনার নিচে কাপড় থাকবে না, এটা নবী বলেছে স্পষ্টভাবে। আমরা জানি কেউ নবীকে কাজ করা দেখাচ্ছি যে তুমি বলতে পারো আমি মানতে পারবো না, আমার প্রেস্টিজ আছে, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, টাকনার উপরে কাপড় পরলে মানুষ জোকার জোকার বলে, আমি এটা মানতে পারবো না, মানার চেষ্টা করেন না। আল্লাহ নবীর এই আদেশকে ভাই কাজ করা দেখেছি কি দেখাই নাই? কথা বলেন, কাজ করা দেখিয়েছি। সেই বুখারী হাদিস নাম্বার 5598। আল্লাহ নবী হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলের 5টা কমন সুন্নাত ছিল। এমন কোন পৃথিবীতে নবী নাই যার 5টা এই সুন্নাত ছিল না। ইবনে আব্বাস থেকে আসছে 8টার কথা। টোটাল হাদিসের তুরুক জমা করলে 8টা শব্দ আসে। 8টা ছিল নবীদের সুন্নাত। তার মধ্যে 1 দাড়িটাকে বড় করা, 2 গোঁফটাকে ছোট করা, 3 গুপ্তাঙ্গের লোম যেগুলো গুপ্তাঙ্গে দেখা যায় না ঊর্ধ্বটান 40 দিন পর্যন্ত রাখতে পারবেন। এইভাবে আল্লাহ নবী বললেন খতনা করা। এগুলো হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলের এটা কমন সুন্নাত। ভাই আমরা পালন করি না? নবীকে কাজ করা দেখিয়েছি, কথা বলেন। প্রত্যেক নবী রাসূলের একটা সুন্নাত ছিল, কমন সুন্নাত, দাড়িটাকে বড় করবে মুসলমান। কিন্তু মুসলমান এখানেও নিজের পণ্ডিতি খাটিয়েছে। ইহুদিদেরকে আল্লাহ বলেছেন সূরা বাকারা খুলে দেখেন 66 আয়াতের পর থেকে আল্লাহ বলেছিল তোমরা শনিবার, সাবাতের দিন, শনিবার হিব্রু ভাষায় সাবাতের দিন, এই দিন তোমরা কেউ মাছ ধরবে না পুকুর থেকে, পুকুরে ছিপ ফেলবে না, জাল ফেলবে না, কোনো কাজ করবে না। এটা সাবাতের দিন, বিশ্রামের দিন, ছুটির দিন, কোনো কাজ করবে না। ইহুদিরা এতই বদ, আল্লাহর আইনকে অপব্যাখ্যা করে তারা শনিবার মাছ ধরতো না। তবে কি করতেন জানেন? শনিবারে জাল ফেলে রেখে দিত, শনিবার তুলতো না। যখনই সূর্য ডুবে যেত, রবিবার পড়ে যেত, তখন গুটে গুটে তুলতে শুরু করে দিত। কথা মনে বুঝাতে পারছি না? মানে এরা এত বদ, আল্লাহর আইনকে তারা এমন ভাবে তারা বিকৃত করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাদেরকে সাবধান করেছে। আর বারবার আল্লাহ বলেছে ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইলের সন্তানেরা, তোমরা লক্ষ্য করো তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছিলাম তার স্মরণ করো। আমার সঙ্গে কখনো তোমরা এরকম এই কাজগুলো করো না। আল্লাহ যতবার তাদেরকে সতর্ক করেছে ততবারই তারা উল্টো পথে চলে গেছে। ভাইজান আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে বানি ইসরাইল আল্লাহর কাছে শ্রেষ্ঠ গোত্র ছিল, শ্রেষ্ঠ জাতি ছিল, যে জাতির মধ্যে সব চাইতে লক্ষাধিক আল্লাহ নবী রাসূল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। গোটা বিশ্বের ভূমিকে আল্লাহ তাদের জন্য লিখে দিয়েছিল। টেম্পল অফ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাদেরকে দিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করার জন্য আল্লাহ সবগুলো তাদের কেড়ে নিয়ে দাসী গোত্রে দিয়ে দিয়েছে, মূর্খ জাতির গোত্রের হাতে দিয়ে দিয়েছে। আমরা মূর্খরা সেই সম্পত্তি পেয়েও আজকে আমরা নষ্ট করে ফেলছি। এই জন্য একটা বাংলাতে প্রবাদ আছে, বাদুরের গলায় মানে বানরের গলায় মুক্তার মালা দিতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত বানি ইসরাইল থেকে কেড়ে নিয়ে আমাদের মুসলমানকে দিয়েছে,
ভাই আমরা এই সম্পত্তি পেয়ে আমরা নিজেরাই ভাই নষ্ট করছি কি করছি না, কথা বলেন। নিজেরাই আমরা নষ্ট করে ফেলছি। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এখন নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাফরমানি করতে করতে আমরা এতটাই নিচে নেমে গেছি যে আল্লাহর নবীকে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কাজ করা দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে দুটো জিনিস আমি বোঝানোর চেষ্টা করছিলাম। এক, ইবাদতের একটা অংশ আল্লাহর আদেশগুলোকে গ্রহণ করে নেওয়া। দুই, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলো ইবাদত। ইবাদত কি ইবাদত নয়? এই দুটো জিনিস যদি বুঝতে পারেন, এই দুটো জিনিস, তাহলে আর কিচ্ছু প্রয়োজন নেই। কিন্তু মুসলমান যারা আমরা ইবাদত করি না করতেই চাই না, আর যারা করি আমরা একটু বেশি বেশি করি, আছি না নাই, কথা বলেন। মুসলমান সমাজে ইবাদত আমরা যারা করি না, আর যারা করতে চাই তারা বেশি বেশি আমরা করার জন্য আমরা সবসময় মনে করি যে একটু ইবাদত করছি, একটু বেশি করি। এবং মানুষকে বুজুর্গি দেখানোর জন্য সবচেয়ে মানুষকে যেটা ধোঁকা দেওয়া হয়, দুটো জিনিস। এক, সাউন্ড কম হচ্ছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দুটো অস্ত্র ব্যবহার করা হয়। এক, বুজুর্গি ভাব দেখানো, আর দুই, অলৌকিক ক্ষমতা পাওয়ার দেখানো। বা আছে না কথা বলেন। আমি দুটোরই উদাহরণ দিলে বাস্তবের সঙ্গে মিলে দেখে নেবেন। বুজুর্গি মানে কোন পীরের কাছে মুরিদ হতে হবে। এখন পীরকে আপনি কিভাবে দেখাবেন যে আমার পীর অনেক বড় পীর? তো পীরের ভক্তরা, তার মুরিদরা তার নামে বই লিখে চলে গেছে যে আমার পীর একদিন রাস্তাতে যাচ্ছিল, একটা মরা লাশকে দেখতে পেলো, সব পীর গিয়ে তখন বলছে এই ওঠ, আমার নামে ওঠ, আর মরা লাশ তাজা হয়ে গেছে। মানুষ বলছে দেখেছো আমাদের পীর মরা মানুষকে তাজা করে দেয়, কত বড় পীর। বাচ্চারা নাই, কথা বলেন। বলছে আমাদের পীর জানো কোনোদিন মসজিদে নামাজ পড়ে নাই। কেন রে ভাই? বলছে আমাদের পীর তার নিজের বাড়িতেই একটা জায় নামাজ পেতে দিত, ওর পরে আল্লাহু আকবার তাকবীর দিত, তারপরে জায় নামাজ হাওয়া পীর সাহেবও গায়েব হয়ে যায়। কেন? পীর নাকি মক্কা থেকে নামাজ পড়ে আসে। বাচ্চারা নাই, কথা বলেন। আমাদের পীর এত বড় পীর, আল্লাহর নবী চলে গেছে মেরাজ করতে। যখন আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, আর সেই সময়তে আল্লাহ নবী সাক্ষাৎ করতে যাচ্ছে আল্লাহর সঙ্গে, আল্লাহ নিজে আরশ থেকে নেমে আসছে যে আমার মাহবুব আমার সামনে এসেছে। আল্লাহ আরশ ছেড়ে দিয়ে নবীর কাছে যেতে যাচ্ছে, ওই সময় আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনি পড়ে যাচ্ছিল, আর পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত থেকে খপ করে ধরে নিয়েছে। আমাদের পীর। বা আছেন না, কথা বলেন। মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মানুষকে প্রতারণা করা হচ্ছে। এইভাবে মুসলমান সমাজের মধ্যে ইসলামী আকীদার নামে আজকে অইসলামিক কৃষ্টি কালচার ঢুকিয়ে দিয়ে মুসলমানের অন্তরের মধ্যে বস্তা পচা আকীদা প্রবেশ করিয়ে মুসলমানকে মুশরিক বানাচ্ছে। দাড়ি টুপি পরা এক শ্রেণী হুজুররা, আছে না নাই, কথা বলেন। আছে। ইবাদতের আর একটা অংশ আপনাকে বলবো, এবং ভয়ঙ্কর অংশটা। ইবাদত বুঝলাম আল্লাহর আদেশ গ্রহণ করা এবং বর্জন করা। এবার এই কথাটা মনে রাখেন, গুরুত্ব দিয়ে মনে রাখেন। বিশেষ করে আমার চাচার বয়সে যারা আছেন, আজকে কি বার? বুধবার। কাল বাদ দিয়ে জুমাবারে ইমাম সাহেব দেন কোরআন মাজিদ একটা আয়াত পাঠ করবে, সূরা গাশিয়া আয়াত নাম্বার 2, 3, 4 আয়াত পাঠ করবে। কান খাড়া করে শুনবেন, আর বাংলা মানেটা মনে রাখেন। হুজুর এটাই পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে। আল্লাহ তারপরে আয়াত 3 নম্বরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ ওই বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কথা মনে আল্লাহর বুঝতে পারছেন না ভাই? এই কথাটা আমার নয়, এটা আল্লাহর কথা, আমার জবান থেকে বের হচ্ছে। তাই এই কথা আল্লাহ বলেছেন। 1400 বছর ধরে কোরআন মাজিদ আয়াতে এইভাবে আছে। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠের কথা, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ সেই ব্যক্তিকে ধরো জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বুঝতে পারছেন যে কিছু কিছু ইবাদত আছে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? কথা বলেন। কিছু কিছু ইবাদত আছে মানুষ ইবাদত করবে,
দেখছেন দিন রাত নামাজ পড়ছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, নিজের বউ ছেলেকে থুয়ে দিয়ে একদম দিল্লিতে চলে গেছে। দিল্লিতে গিয়ে ও তাবলিগ করে বেড়াচ্ছে, মানুষকে নামাজের কথা বলছে, একদম ক্লান্ত পরে শান্ত হয়ে গেছে, দেশ দেশান্তর দিন প্রচারের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণী ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে করে ক্লান্ত পরে শান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনাকে বুঝতে হবে সমাজে এমন কিছু ইবাদত গুজার বান্দাও থাকবে আর এমন কিছু ইবাদত আমলও থাকবে, যে ইবাদত আমল আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করছেন। মিশকাত কিতাবুল ইলম হাদিস নাম্বার 205। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথমে তুলবেন। তার মধ্যে একজন ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, খুব কষ্ট লাগে হাদিস বলার সময়তে, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু কিয়ামতের মাঠে তুলবেন। তার মধ্যে এক শ্রেণীর বান্দা যে দানবীর, কোটি কোটি টাকা আল্লাহ তাকে দিয়েছিল দুনিয়াতে, তাকে কোটি কোটি টাকা দিয়েছে, অজস্র টাকা পয়সা দিয়েছে। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে তোমাকে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? ও গর্ব করে আল্লাহ, আল্লাহ তুমি যে ওনাকে টাকা দিয়েছিলে এমন কোনো বান্দা নেই যে আমার কাছে চাইতে এসেছে আর আমি তাকে দিই নাই। দেখো আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আমার নামে আছে দুনিয়াতে, তুমি দেখে নাও। এইভাবে হাদিসে নেই, জাস্ট ব্যাখ্যা করলাম। আল্লাহ তাআলা, আল্লাহ আমি মানুষকে দান করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু বলবে আনতা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করো নাই, তুমি তো দান করেছিলে। মানুষ তোমাকে দানবীর বলবে জাস্ট এটা শোনার জন্য। অতএব যেটা চেয়েছো দুনিয়াতে পেয়ে গেছো। তোমার নামে মাদ্রাসা আছে, তোমার নামে মসজিদ আছে, তোমার নামে খানকা আছে, তোমার নামে এতিমখানা আছে, সবাই তোমাকে দানবীর বলে। ফেরেশতাকে আল্লাহ বলে, ফেরেশতা এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতাকে টেনে হিঁচড়ে টানতে টানতে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই কে জাহান্নামে যাচ্ছে? জেনাখোর, ঘুষখোর, মদখোর, মাতাল, দাগাবাজ, প্রতারক না, দানবীর। দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে, তারপরেও তাকে জাহান্নামে যেতে হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে দান করলেও মানুষকে জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারী যাকাতুল ফিতর হাদিস নাম্বার 1469। আল্লাহ নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি বলেন তো ভাই? দান হচ্ছে দলিল। কিসের জন্য? যখন ম্যাট্রিক পরীক্ষা দেন আপনাকে স্কুল থেকে একটা অ্যাডমিট কার্ড দেয় না ভাই? কেন? ওই অ্যাডমিট কার্ড দেখালেই আপনি পরীক্ষা দিতে পারবেন। অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে? কথা বলেন না। দান হচ্ছে দলিল। কিসের জন্য? জান্নাত যার জন্য দলিল প্রয়োজন কিয়ামতের মাঠে। আর সাদকাতু বুরহান, যে দান করেছে আল্লাহ তাকে দলিল হিসেবে দিয়ে দিবে, যে জান্নাতের জন্য দলিল পেয়ে যাবেন, যে এই জান্নাতটা আপনার, এটা আপনার দলিল। আল্লাহ নবী এমন এমন কথা বলেছে দানের প্রসঙ্গে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যখন কবরে চলে যায় তখন কবর তাকে চাপ দিতে শুরু করে, সকলকে চাপ দেবে শুধু কয়েক শ্রেণী বাদ দিয়ে। আর যদি কেউ দান করে, দানের ক্ষমতা পাওয়ার এত কঠিন যে যখনই কবরে চাপ দিতে আসবে আর দান ঢালের মতো বাধা দিবে, তাকে চাপ দিতে দেবে না। দানের ক্ষমতা কোথায় চলছে? কবরে চলছে। দানের ক্ষমতা জান্নাতে ঢোকার জন্য প্রয়োজন হয়। দানের ক্ষমতা কিয়ামতের সংকটময় সময়, যেই সময় কোনো মানুষের উপকারে আসে না, যেই সময় মানুষ যত পাপ করবে তত পরিমাণে ঘামতে শুরু করবে, নিজের ঘামে হাবুডুবু খাবে, এমতো অবস্থায় সে বুখারীর 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ আরশের নিচে স্থান দেবে। তার 7 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে বলছে আল্লাহ নবী, ওই ব্যক্তি যে বাম হাতে দান করেছে, ডান হাত বুঝতে পারে নাই, এই ব্যক্তির জন্য কিয়ামতের সংকটময় সময় আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ভাইজান, একটু আগে মিশকাতের 205 নম্বর হাদিস বলেছি, দান করে একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। আবার এখন আপনাকে 4টে হাদিস বললাম যে দান করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়, দান করলে জান্নাতে ঢোকা যায়, দান যদি করেন আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়। মানে দানের ক্ষমতা সর্বদা সব জায়গাতে দান কাজে লাগে। দান যদি করেন, কোনো বিপদ চলে এসেছে, আপনার সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মা বাবা অসুস্থ, বেশি বেশি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফি, তিনি সুস্থতা দানকারী, তিনি সুস্থতা আপনাকে দিয়ে দেবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই দিন এই বাংলাদেশে ঢুকছি হঠাৎ করে ফোন আসছে, এই ভাই আমার পাশে বসে আছে,
কেবল বাংলাদেশে পার করেছি আধা ঘন্টা হয় নাই, 10 তারিখে এই মাসের আধা ঘন্টা পার হয় নাই, 12:30টার দিকে কল আসছে আমার ভাগনা হয়েছিল তার 2 দিন আগে আইসিইউতে ভর্তি ছিল, আমাদের লোকাল যে হসপিটাল আছে সেখান থেকে তাকে একদম পাঠিয়ে দিচ্ছে, তাকে আর বাঁচানো সম্ভব নয়, ডাক্তার ছেড়ে দিয়েছে, 3 দিন আইসিইউতে ছিল, 3 দিন। তারপর আমাদের শহর অঞ্চলে পাঠিয়ে দিল, ওইখানে ডাক্তারের কাছে দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 24 ঘন্টা পার হয়েছে, রিপোর্ট আসছে যে ছেলের এই হয়েছে ওই হয়েছে, একে বাঁচানো সম্ভব নয়। ওয়াল্লাহি বলছে তোমার ভাগনা অ্যাবনর্মাল হবে, মানে প্রতিবন্ধী হয়ে যাবে, ইনফেকশন আছে, এটা আছে ওটা আছে, অনেক রকমের সমস্যা। আমার ভাই পাশে বসে আছে, আপনাদের বাংলাদেশি ভাই, নাটোরের বাড়ি, কোনো মিথ্যা কথা বলছি না। বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছি যে 7 দিনকার দিন হবে, অমনি আকিকা দেন, ছেলে বাঁচুক আর মরুক দেখার দরকার না, আকিকা আগে দেন, আগে আকিকা দেন, 2টো আকিকা দেন। আর যতগুলো টাকা মানুষ পাবে, বাড়ি বিক্রি করে হলে টাকা পরিশোধ করে দেন ঋণের। যদি কোনো নিয়াত করে থাকেন মসজিদ মাদ্রাসা কোনো কিছু টাকা দেব, এখনই টাকা দেন। ডাক্তার বলছে আর ঠিকানা সম্ভব নয়, মৃত্যুবরণ করবে, আর বেঁচেও যদি যায় তাহলে অ্যাবনর্মাল হবে, প্রতিবন্ধী হয়ে যাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তার পরের দিনেই জুম্মাবার ছিল, সঙ্গে সঙ্গে মসজিদে কিছু টাকা পেত, মানে নিয়াত করা হয়েছিল, মসজিদের টাকাটা দেওয়া হয়েছে, সেই দিনই শুক্রবার জুম্মার দিন 8 দিন পূর্ণ হয়ে গেল, ওই দিনেই সঙ্গে সঙ্গে আকিকা 2টো দেওয়া হয়ে গেল। ছেলে মানুষ ছিল, এই জন্য যত দান পারে সাদকা পারে, আমার বাড়ির পরিবার 5 পয়সা করে উপকার করতে পারবে? কথা বলেন, আপনার আবেগ দিয়ে 5 পয়সা উপকার করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মুসলমান যখন ওই কথা শুনবেন যে আপনার ছেলে 10 তলা বিল্ডিংতে পড়ে গেছে, ইন্নালিল্লাহ পড়েন, সঙ্গে সঙ্গে ওযু করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান হালাল উপার্জন করতে পাঠিয়েছেন, আল্লাহ তার একটা দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো, তুমি শেফাই কুল্লা দান করো, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন। দেখেন কত দ্রুত গতিতে কাজ হয়। শুনবেন 10 তলা থেকে পড়েছে, আল্লাহ সাথে যে চান তার বিন্দু পরিমাণে ক্ষতি না করতে পারে কি পারে না? কথা বলেন। আমরা করি কি, আবেগ দেখে চলে যাচ্ছি হসপিটালে, কত টাকা লাগে, অমুক হসপিটালে তোলো, ওই হসপিটালে তোলো, আপনি তোলেন, আপনাকে নিষেধ করছি না, তবে মাত্র 5টা মিনিট আল্লাহকে দেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান আজকে এই অবস্থায় হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে কাঁদছি, 2 ফোঁটা চোখের পানি ফেলেন, ওইদিকে 20 লক্ষ টাকা যদি খরচ করতে হতো আপনার সন্তানের জন্য, আল্লাহ 20,000 টাকার মাধ্যমে সমাধান করে দিতে পারে কি পারে না? কথা বলেন। আমি মানলাম 10টা 7 দিকে পড়ে গেছে, আপনার ছেলে বাঁচার কথা নাই, বেঁচে গেছে, কিন্তু হতে পারতো যে আপনার ছেলে 2 পা ভেঙে যেত, অথবা সে এমনভাবে বেঁচে আছে যে বাঁচার চাইতে মরে যাওয়া বেশি ভালো ছিল, এমন পরিস্থিতি। কিন্তু আপনার দোয়ার কারণে আল্লাহ কিছুই করলেন না, দ্যাটস জাস্ট তার একটা পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হচ্ছে, কিন্তু জীবনে বেঁচে আছে। হতে পারে কি পারে না? কথা বলেন। আমি একদম অলৌকিকভাবে বলতে চাচ্ছি না যে তার কিছুই হলো না, আল্লাহ চাইলে পারে, তারপরেও দেখাচ্ছে যে না কিছু একটা হয়েছে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে না, এর চেয়ে বেশি কিছু হতে পারতো। তাই আপনাকে 2টো জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে সাদকা দান এটার অনেক বড় ক্ষমতা, অনেক বড় পাওয়ার। যার যত রকমের সমস্যা আছে আল্লাহর রাস্তায় দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করেন, আল্লাহ সমাধান দেবেন, নিশ্চিত দেবেন। সেই বুখারী আল্লাহর নবী তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে আল্লাহর জন্য একটা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। কেউ যে দুনিয়াতে একটা আল্লাহর নামে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করবে। দুনিয়াতে যদি আপনি ঘর তৈরি করেন, কার? আল্লাহর ঘর মসজিদ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘর নির্মাণ করবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবে। এটা কোনো ছেলে খেলামির কথা নয়। সুনান ইবনু মাজাতে আসছে, একজন সাহাবী বলছে, আল্লাহর নবী যদি আমি, ইমাম হাজার আসকানি ফাতুল বাড়ির মধ্যে নিয়ে এসেছে ব্যাখ্যা করতে গিয়ে, যে একজন ব্যক্তি সম্পূর্ণ মসজিদ তৈরি করতে পারে নাই, সম্পূর্ণ মসজিদ পারে নাই, আল্লাহ নবী বলছে পায়রার খোপের মতো যদি একটা তুমি অংশীদার হতে পারো, তারপরেও আল্লাহ তোমার জন্য জান্নাতে বৃহত্তর একটা ঘর উপহার দেবে। আপনার জন্য গোটা মসজিদ তৈরি করতে হবে সামর্থ্য নাই, যদি পায়রার খোপের সমান জায়গারও দাম দিতে পারেন, 5 খান যদি ইটের দাম দিতে পারেন, 1 বস্তা যদি সিমেন্টের দাম দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ইখলাস নিয়াত যদি বিশুদ্ধ থাকে, আর আল্লাহকে ভয় করে
জান্নাতে ঘর যদি চান, আল্লাহর নবী এই কথা বলে দিয়েছেন। কিন্তু মুসলমানকে যখনই নিজের ঘরের কথা বলা হয়, নিজের ঘরকে কিভাবে তৈরি করবে এই জন্য সবসময় ব্যস্ত। কিন্তু আল্লাহর ঘর, এখানে আমরা অনেক সময়তে টাকা চাইতে গেলে যদি বলা হয় যে ভাই আপনার নামে 5,000 টাকা ধরা হয়েছে, মসজিদে 20 লাখ টাকার কাজ আছে, 5,000 টাকা আপনার কাছে মনে হচ্ছে পাহাড়ের সমান ওজন। ভাই আছে না নাই কথা বলেন? আছে ভাই। আমি টাকা চাইতে আসি নাই, আর আমার অভ্যাসও নাই টাকা চাও। আমি জিন্দেগিতে টাকা চাই না, আর আমি টাকা তুলতে পারিও না, এটা আমার কাজও নয়। জাস্ট আপনাকে এই কথা বলে গেলাম। আপনার সভাপতি সাহেব, আজকের আয়োজক কর্তৃপক্ষ বলছে মেয়েদের জন্য 2 তলাতে মসজিদ করা হচ্ছে, তাদেরকে সালাত আদায় করার সুযোগ করে দেন। আপনার মেয়ে সালাত আদায় করবে, আপনার স্ত্রী সালাত আদায় করবে, আপনার প্রতিবেশীরা সালাত আদায় করবে, আমার স্ত্রী ছেলে মেয়ে সালাত আদায় করতে আসবে। কথা বলেন? আপনারা পড়বেন, আপনাদেরই সম্পত্তি। একবার করে দিবেন, কিয়ামত পর্যন্ত মসজিদ যতদিন থাকবে। আপনার বাপ মা যদি কবরে থাকে, বাপ মার মাগফিরাতের জন্য আপনি যে দান করেন, আপনার পিতামাতা কবর থেকে আযাব মাপ পাবে কি পাবে না? কথা বলেন? আমরা বাপ মা মারা গেলে করি কি? খানা দিই 10 লাখ 1 লাখ 2 লাখ টাকা খরচ করে। মানুষ এতই বোকা, মানুষ এতই বোকা, খানা দিচ্ছে, খানা দিয়ে 5 পয়সা লাভ আছে? মানুষ খানা খাবে, পেট ভরেছে, যাওয়ার সময় গিবত করতে করতে যাবে, ডালের ঝাল হয়নি, মাংসটা যেন কেমন একটা মনে হলো, মানুষ এই করতে করতে যাবে, 2 দিন পর সব শেষ। কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে মসজিদে যেন টাকা ব্যয় করে দেন বাপ মার জন্য, কবরের মধ্যে বসে বসে, ভাই বলুন তো নেকি পাবে কি পাবে না? অবশ্যই পাবে। আয়োজক কর্তৃপক্ষ কারা আছে? ছেলেরা আছে না ভাই? চাদর পাঠিয়ে দেন, চাদর পাঠিয়ে দেন। বসে আছেন কেন? চাদর আমি বলে দিয়েছি যা বলার। ভাই চাদর 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 চলে যান, চাদর চলে যান, 8-10 জন চলে যান, পরিবেশ নষ্ট করবেন না। ভাই আমার টাকা তোলা আমার অভ্যাস নাই, জাস্ট তারা যাচ্ছে। আপনার কাছে যদি হালাল টাকা থাকে, হালাল, যার কাছে হালাল টাকা আছে তারা দিবেন। 1 টাকা থাকলে দেন, 1 টাকা থাকলে দেন, আর হালাল না থাকলে দেওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু হালাল টাকাকে 1 টাকাকে 1000 টাকা পরিবর্তন করে দিতে পারে কি পারে না? কথা বলেন? পারে। তো আপনারা কেউ খালি হাতে দেবেন না, সবাই একদম 2 মিনিটের মধ্যে, বেশি সময় না, কারণ আলোচনা আমরা আলোচনা কিছু অংশ এখনো বাকি আছে। আপনাদেরকে এই উদ্দেশ্যে বলছি যে ভাইজান আপনারা দ্রুত এই কাজটাকে আগে কমপ্লিট করেন, তারপরে প্রশ্নোত্তর পর্ব আছে। আপনারা যারা হালাল টাকা আছে হালাল টাকা দেন, বারবার বলছি ভাই 2-4 জন হবে, এগোতে 1/2 ঘন্টা লাগবে। কই কমিটির ছেলেরা কই? আরে 10-12 জন পাঠিয়ে দেন। এত বড় মসজিদকে 3 জনে পারবে? 3-4 জনে? 10-12 জন চলে যান ভাই। পেছন থেকে 2-3 জন এমনি ওঠেন তো ভাই, দায়িত্ব নিয়ে ওঠেন। পেছন থেকে 2-3 জন টুপিতে করে ভাই তোলেন তো, যে যা দেয় যা দেয় ভাই। আমি জোর কাউকে করছি না, কারণ জান্নাতে আপনি যেতে চান, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনাকে জোর করে আপনার কাছে টাকা তোলার জন্য আমি এটা বাধ্য করি না, আর আমি মনেও করি না এটা যে আপনাকে জোর করে জান্নাতে ঢোকাতে হবে। আমাদের কাজ ফাজাক্কির ইন্নামান তামুজাক্কির লাস্তালাম বিমুসাইতির। আল্লাহ বলেছেন তোমাদের কাজ শুধু সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও, দারোগা রূপে তোমাদেরকে পাঠায় নাই, আপনার কাছে জোর করে আমরা চাইতে আসি নাই। যার যতটুক সামর্থ্য সেই ততটুক দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আগামী কাল বাদ দিয়ে জুমাবার আসতে কি আসছে না? কথা বলেন? জুমাবার আসছে না ভাই? জুমার দিন মুসলমানদের জন্য একটা ঈদের দিন। কিসের দিন? কথা বলেন? জুমা। এটা মুসলমানদের জন্য ছোট ঈদ। কি ঈদ? কথা বলেন? ছোট ঈদ। এই জুমার দিনকে মুসলমানদের জন্য আল্লাহ ইবাদতের দিন হিসেবে তৈরি করেছে। জুমা প্রসঙ্গে জাস্ট একটা হাদিস বলবো, সহিহ বুখারী কিতাবুজ জুমা, হাদিস নাম্বার 929। কত? কথা বলেন? হাদিস নাম্বার 929। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন যে জুমার দিন ফেরেশতা মণ্ডলী অপেক্ষা করে। জুমার দিন কোন মুসল্লি সর্বপ্রথম মসজিদে উপস্থিত হচ্ছে, যে মুসল্লি জুমার দিন প্রথম উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয়, আল্লাহ তার আমল নামায় তত নেকি লিখে দেন। ভাই কথা বুঝতে পারছি না ভাই, তাড়াতাড়ি টাকা তুললে তারা চলে যাবে। কি বলবো, মেয়েদের ছেলেদের আলাদা না। ভাইজান আচ্ছা, মুসলমানদের সমস্যা এটা
যখন টাকার কথা বলেছে দেখেন মানুষ কিন্তু উঠতে শুরু করেছে, মানুষ শুনছিল। এই জন্য আমি এটা পছন্দও করি না। বরঞ্চ আপনাদের উচিত যদি টাকা কালেকশন করা প্রয়োজন হয় তাদের স্বতন্ত্র যেসব আলোচক আছে টাকা তোলা স্পেশালিস্ট। কারণ আপনি যদি কানের ডাক্তারকে দিয়ে চোখের অপারেশন করান বিপদ আছে, আছে না নাই কথা বলেন? ও তো কান তো ভালো হবে না, লাস্টে কানা করে দিয়ে চলে আসবে। তো ভাই এই কাজ আমার না, আর আমি কখনো করিও না। তো আপনাদেরকে জাস্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করব। একটা হাদিস দিয়ে, যে জুমার দিনে আল্লাহর নবী তিনি বলছেন যে মসজিদের প্রত্যেক গেটে গেটে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ নিযুক্ত করে দেন শুধুমাত্র এটা দেখার জন্য যে কোন সাহাবী কোন ব্যক্তি কে প্রথম জুমার মসজিদে আসছে, যে প্রথম জুমার মসজিদে পা দিতে পারবে জুমার নামাজের জন্য। আল্লাহর নবী বলছেন একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তত নেকি লিখে দেন। ভাই আমরা মানে আমাদের এই হাদিসটা যেন মনে হচ্ছে না যে আমার জন্য কত বড় অফার। বা একটা লাল উটের দাম কত আপনাদের বাংলাদেশে? জি কত দাম? প্রায় 70-80 1 লক্ষ টাকা দাম। তার মানে প্রত্যেক জুমার দিনে 1 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অফার দিচ্ছে। মাসে 4টে কমপক্ষে জুমা পান। যদি আপনি জুমার দিনে প্রথম মুসল্লি হতে পারেন তো কমপক্ষে 4 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ আপনাকে পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। কিন্তু মুসলমান আমরা মসজিদে গিয়ে সত্যি লাল উট দেখতে পাই না, এই জন্য আমাদের মসজিদে যেতেও চাই না তাড়াতাড়ি। বরং সর্বশেষ মুসল্লি আপনি হন, বা আছে না নাই কথা বলেন? আল্লাহ নবী বলছেন যে প্রথম মুসল্লি হবে তার জন্য উট কুরবানি করলে যত নেকি তত নেকি, মানে 1 লক্ষ টাকার ব্যাপার। আজকে যদি আমাদের ইমাম সাহেব মসজিদ এই আলোচনা সভা থেকে ঘোষণা দিয়ে বলে দেয়, শুনুন আগামী জুম্মার দিন যারা আমাদের মসজিদে প্রথম আসবেন প্রথম ব্যক্তির জন্য একটা মুরগি উপহার দেওয়া হবে, এই ঘোষণা যদি আজকে করে দেয়, সামনে জুম্মার দিনে দেখবেন মসজিদে একদম ভোরবেলা থেকে মানুষ লোড হয়ে আছে। থাকবে কি থাকবে না কথা বলেন? আজকে যদি ঘোষণা করা হয় যে জুমার দিন যে মুসল্লি প্রথম জুমাতে পা দেবে তার জন্য একটা মুরগি উপহার দেওয়া হবে ফ্রিতে, সামনে জুমাতে দেখবেন মানুষের একদম ভোরবেলা থেকে এসে বসে আছে, কারণ সে একটা মুরগি পাবে। কিন্তু আল্লাহ নবীর হাদিস, কেউ যদি প্রথম যায় একটা লাল উট পাবে। আমরা মুসলমান ওই লাল উট দেখতে পাই না, এই জন্য আমরা মুরগি দেখতে পাই, এই জন্য আমরা যাব মসজিদে। আর যেহেতু উট দেখা যায় না এই জন্য যেতেও চাই না। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এই উট দেখিয়ে দেবে। ভাই দেখাবে কি দেখাবে না কথা বলেন? আগামী জুম্মাতে যদি আপনি প্রথম মুসল্লি হন আপনার আমলনামায় একটা উট লেখা হবে, যদি দ্বিতীয় মুসল্লি হন আপনার জন্য গরু লেখা হবে, তৃতীয় মুসল্লি যদি হন আপনার জন্য ছাগল লেখা হবে। এইভাবে ফেরেশতা মণ্ডলী লিখতে শুরু করে। শেষ করবে কখন? যখন খতিব সাহেব একদম মিম্বারের উপরে দাঁড়াবে, খুতবা শুরু করবে, ফেরেশতা মণ্ডলীর খাতাটাকে বন্ধ করে দিয়ে সঙ্গে সে মুসল্লিদের মধ্যে বসে পড়বে। মানে এই হাদিস প্রমাণ করে যে জুম্মার দিন আপনাদের সঙ্গে ফেরেশতারা সে মসজিদে অবস্থান করবে, আপনাদের সঙ্গে খুতবা শ্রবণ করবে, সালাতে অংশ নেবে। মুসলমান আমরা বুঝতে পারি না ভাইজান, কিয়ামতের মাঠে এই উট আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি নিয়াত এবং ইখলাস বিশুদ্ধ হয় এই উট আপনি পাবেন ইনশাআল্লাহ। ভাই বলুন তো আগামী জুম্মার দিনে আমরা কারা কারা লাল উট নিতে চাই? কারা কারা হাত তোলেন? কে কে নেবেন? লাল উট 1 লক্ষ টাকা দাম। আপনার মনে মুখে হাসি আসতে পারে যে মসজিদে উঠ না, জি না, উট পাবেনই নিশ্চিত। ইহকালে না পেলে আপনাকে পরকালে আল্লাহ দেবেন, এটা আল্লাহ নবীর ওয়াদা। আল্লাহ নবী যতগুলো কথা বলেছেন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্ট কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। এই হাদিসও সেই বুখারীর হাদিস, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। লাল উট পাবেন ইনশাআল্লাহ। বা আগামী জুম্মার দিনে প্রথম মুসল্লি হব, কথা বলেন? 1 নাম্বার না হতে পারলে 2 নাম্বার হতেই হবে, লাল উট নিতেই হবে। 1 লক্ষ টাকা যার দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বললাম প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো, তারপর আপনাদের সকলকে আমলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্ন উত্তর হবে, আপনারা থাকবেন না চলে যাবেন? কিছু প্রশ্ন উত্তর আছে, যদি আপনারা না চান আমরা জোর করি না, এখনই ওয়ামা আলাইনা পড়ে আমরা বিদায় নিয়ে নেব। আর যদি বলেন না প্রশ্ন উত্তর হবে, তো এখনো কিছুটা সময় আছে, প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ